বেগম খালেদা জিয়ার এমন সংকটময় মুহূর্তেও যারা আপত্তিকর বক্তব্য মন্তব্য করছেন তাদেরকে রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন ঢাকা ৬ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, প্রশাসনকে নিয়ন্ত্রণের প্রকাশ্যে হুমকি দিয়ে কোনো কোনো দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। পুরান ঢাকাবাসীর কাছে ইশরাক হোসেন তো ঘরের ছেলে, তাই ইশরাক হোসেনের ধানের শীষ মার্কার জনসংযোগ পরিণত হয় উৎসবে। রাজধানীর শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীরা ইশরাক হোসেনকে বরণ করে নেন ফুলের পাপড়িতে। শুধু অলিগলি থেকে নয়, ভবনের ছাদ, বেলকনি অথবা জানালা দিয়ে ফুল ছিটিয়ে স্বাগত জানান তরুণ প্রজন্মের রাজনীতিক ইশরাক হোসেনকে। এর আগে বাহাদুর শাহ পার্কে সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতার লোভ করেননি। তারা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বছরের পর বছর সংগ্রাম করে চলছেন। আমাদের নেতা দেশ তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তা ঈর্ষান্বিত হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে। তো আমরা সেটা দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমি এটাও বলছি, আজকে যদি আমি একজন ক্যান্ডিডেট না হতাম, আমার মুখের ভাষা আজকে অন্যরকম অবশ্যই হতো। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের এই জনসংযোগ পুরান ঢাকার বিভিন্ন সড়ক হয়ে ইসলামপুর এলাকায় যায়। এ সময় পুরো রাস্তায় জনতার ভালোবাসায় সিক্ত হন তরুণ এই রাজনীতিক। এদিনের জনসংযোগ শেষ হয় আহসান মঞ্জিল নবাববাড়ির সামনে অস্থায়ী মঞ্চে। ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ইশরাক হোসেন। পরাজয়ের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করব আওয়ামী লীগের মতো, সেটা আমরা কোনোদিনও করব না এবং আমরা কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদেরই গণঅভ্যুত্থানের আরেকটি শক্তি রাজনৈতিক দল, তাদের একজন প্রার্থী চট্টগ্রামে যে ভাষায় কথা বলেছে, তারপরে আমার মনে হয় তাদের নিয়ত নিয়ে, তাদের উদ্দেশ্য নিয়ে আর আমাদের বলার কিছু থাকে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় ইশরাক হোসেনের এই জনসংযোগে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।